এই যে ধান চিড়ে কেমন করি হয় তোমাক মুই আজি মেশিনত দেখাংছে। এই যে ধান থেকে এই যে দিছে খোলাত মানে ধান ভাজি ধরছে। তো একসাথে 4টে খোলা আর কি মেশিনত চলছে ঘোরানো। তো এই যে চুলা আগুন জ্বলছে, সিস্টেমটা দেখো, পুরো সিস্টেমটাই তোমাক মুই আজি খুলি দেখাম। তো অবশ্যই ভিডিওটা লং হবে, সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে ফ্যানের মাধ্যমে এই যে এই তুর জবাদ হচ্ছে ওদি এই যে কত সুন্দর পরিবেশ। তো ধান চিড়া কায় তো ধান চিড়া তো সবাই খান, হয়তো অনেকে এলাম জানেন না যে ধান চিড়া কেমন করি হয়, তার সিস্টেমটা কীরকম করি মেশিনত ভাঙানো হয়, সেই বিষয়ে সেই তত্ত্বটাই নিয়ে এসে এই যে হয়ে গেছে। এলে এখন ওঠাবে, এই বসে দিয়ে দিল এইখান থেকে ওইখান। তো খুবই সুন্দর। তো ধান চিড়া কেমন কেমন হয়, আগত তো আমার ঢাকির ধান চিড়া খাইছিলি, সেই ধান চিড়ার মানে টেস্টটা আলাদা ছিল। কিন্তু বর্তমান তো আধুনিক যুগ, মেশিনের সব কিছু চলে যাচ্ছে। তো সেই জন্যে ভিডিওটা করা। তো মেশিনে কিভাবে হচ্ছে, এই যে ডাইরেক্ট এখন ইয়াতে দিবে, এই যে এইখানে দিবে, এইখানে দেওয়ার পরে একদম এইখান থেকে পিছিয়ে পিছিয়ে চিড়া তৈরি হবে। এখন আর ঢেকির কারবার নাই। বাপরে বাপ, ঢেকির কথা শুনলে মাথা গরম হয়ে যায়। এককালীন মুই খোলা ভাজু চলুং রে বাপরে বাপ। মুই স্কুল থেকে আসতে না আসছে দিদিঘর মানে ওই ঢেকি ধান চিড়ে ভাজিবে, মোক ভাজি দিবে নাকবে। মুই ভাজি মুরা 3জনে ভুকাবে। বাপরে বাপ, মোক যে এত বিরক্তিকর লাগছিল, এত খারাপ লাগছিল, সেই জিনিসগুলো মোর এলাং মনত পড়ে। তো এলা তো আর সেই দিনটা নাই, এলা এই মেশিনত ভাঙি। তো ধান চিড়ে আজি ভাঙি রাঁধছুম, এই চিড়ে ভাঙি নিয়ে যাম। তো দেখির পানছে তোমরা কেমন করি কি হয়েছে। ঢেকির ধান চিড়ার টেস্টটা ছিল আলাদা। মুই ছোটোবেলায় মুই আর কি খোলা ভাজেছিলাম, এই ধানগুলো ভাজেছিলাম। দিদি ঘর মনে করে ঢেকিত করি পাট দিয়ে ইয়ে করছিল, ধান চিড়া বানাইছিল। কিন্তু এখন সেই দিনটা নাই। এই দেখো গরম গরম একদম হয়ে গেল চিড়া। তো এই চিড়া নামে এখন ওদি দিবে, এখন ওই দিয়ে নেটে দিবে, ওই নেট ঘুরি 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 মানে সব গিলাই মুই তোমাকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চিড়া এইটুক সময়ের মধ্যে হয়ে গেল। মেশিনের কারবার। এই যে আরও ধান দিয়েছে, এই যে জেলে চিড়া হয়ে গেছে, তাহলে এই নেটর দিল, এই নেটে দিয়ে এখন এই ঘুরতে 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 মানে পরিষ্কার হয়ে একদম এই যে এই দিকে পড়তেছে। কি যে ভাল লাগেছে দেখো। তো সবাই তো কম বেশি ধান চিড়া খান। তো ধান চিড়া কীভাবে তৈরি হয়, ডাইরেক্ট কিন্তু ধান থাকি মানে তৈরি হয়। তো খুবই ভালো একটা পদ্ধতি। যাই হোক, আমরা কিন্তু দিন দিন আলসি হওয়া যাওয়াচ্ছি, বুঝছেন। সবগুলোর মেশিন বেরিয়ে গেছে, আমার দেয়া গেলে দিন দিন পোলট্রির মতন হয়ে দেওয়া যাচ্ছে। ওই জন্য পোলট্রির মতন হইতে হইতে মাঝিগুলো কিন্তু 60 বছর উপরে বাঁচে না এলা, বুঝছেন। মাছগুলো ওই জন্য আয়ু কমিয়ে যাওয়া যাচ্ছে। আগের দিনে মাছগুলো এত কষ্ট করে খাইছিল, তার জন্য 100 বছর বাঁচিছে। আর আমরা কষ্ট কম করিছে, ওই জন্য আমরা কম বাঁচিছে। পোলট্রির মতো হওয়া ধরছি দিন দিন আমরা, বুঝছেন। তো যাই হোক।